রাজ্যের সরকার ও সরকার পোষিত স্কুলগুলিতে অষ্টম শ্রেণীর পাঠ্য বই থেকে সরানো হোক সিঙ্গুর আন্দোলনের অংশ। রাজ্যের পালা বদলের পর এবার এই দাবি নিয়েই শিক্ষা দফতরে চিঠি দিল বামপন্থী সংগঠন বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতি। এর পাশাপাশি তাদের দাবি তৃণমূলের আমলে তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে একাদশ শ্রেণীর পড়ুয়াদের হাতে ট্যাব কেনার জন্য যে টাকা তুলে দেওয়া হতো তা বাতিল করে শিক্ষার সার্বিক উন্নয়নের জন্য ব্যবহার হোক। ইতিমধ্যেই এই সংক্রান্ত 10 দফা দাবি জানিয়েছেন সংগঠনের প্রতিনিধিরা। গত বছর মেসির অনুষ্ঠান ঘিরে প্রবল বিশৃঙ্খলা সৃষ্টি হয় যুব ভারতীতে। আর এবার দফতরের দায়িত্ব পেয়েই মেসি কাণ্ডের তদন্তের আশ্বাস দিলেন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক, দিলেন পুনরায় ফাইল খোলার প্রতিশ্রুতি। অন্যদিকে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন মেসির অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। মেসি কাণ্ডের আমি ফাইল চেয়েছি, ফাইল দেখব। রাজ্যে পরিবর্তনের পর এবার ফের খুলতে চলেছে মেসি কাণ্ডের ফাইল। সামনে আসতে পারে নতুন দুর্নীতির তথ্য। সেই জল্পনা জোরালো হয়েছে ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী নিশীথ প্রামাণিকের মন্তব্যে। গত বছরের ডিসেম্বরে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে ব্যাপক বিশৃঙ্খলার সাক্ষী ছিল যুব ভারতী ক্রীড়াঙ্গন। সেদিন কার্যত মেসি, সুয়ারেজ, ডিপলদের গায়ে ছেকে ধরেছিলেন নেতা, মন্ত্রী, ভিভিআইপিরা। লিওনেল মেসির গায়ে লেপটেছিলেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এই মন্ত্রী শান্তিদের ভিড়ে মেসিকে দেখতে পাননি দর্শকরা, যারা একবার মেসিকে দেখতে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিলেন। ভিভিআইপিদের ভিড়ের উপদ্রবে মাত্র 15-20 মিনিট পরেই মাঠ ছাড়েন মেসিরা। জলে যায় মেসি ভক্তদের হাজার হাজার টাকা। আমি অনেক ভালোবাসি মেসিকে, আমি ভেবেছি যে অনেকটাই দেখতে পাবো, কিন্তু সেটা হলো না। দেখার সুযোগই পাওয়া গেল না। রাজনীতি, খালি সব দিকে রাজনীতি। দিদি দাদা নিজেদের দল খেলাচ্ছে, খালি নিজেদের দল খেলিয়ে চলে যাচ্ছে। আমার 7,000 টাকা টিকিট ছিল। এই ঘটনায় আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছিল বিজেপি। কলকাতা হাইকোর্টে যুবভারতী কাণ্ড সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানিতে আইনজীবী সওয়াল করেছিলেন, মেসিকে অগ্রিম হিসেবে 60 থেকে 65 কোটি টাকা দেওয়া হয়েছিল, তখন টিকিটও বিক্রি হয়নি। তাহলে অগ্রিম এই টাকা দিল কে? কারাই অনুষ্ঠানের স্পন্সর ছিল? সেই কোম্পানিতে কারা কারা যুক্ত আছেন এবং কারাই কোম্পানির বর্তমান এবং প্রাক্তন ডিরেক্টর? এবার ক্ষমতায় এসে সেই মেসি কাণ্ডের ফাইল খোলার হুঁশিয়ারি দিলেন সেই বিজেপি সরকারের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। মেসি কাণ্ডের এটা আমাদের প্রত্যেকের জন্য দুঃখজনক। আমি ফাইল চেয়েছি, ফাইল দেখব। প্রয়োজন হলে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আমরা নিশ্চিতভাবে আপনাদেরকে জানাবো। যে সংস্থার যারা টিকিট বিক্রি করেছিল, আমরা বিষয়টিকে একদম তদন্ত আমাদের নিশ্চিতভাবে হবে। প্রবল সমালোচনা এবং চাপের মুখে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন অরূপ বিশ্বাস, কিন্তু গ্রেপ্তার করা হয় কেবলমাত্র অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। আর কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবার রাজ্যে পালা বদলের পর এ নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শতদ্রু দত্ত। He played with the emotions of the state, emotions of the fan, and obviously I became the victim of it. Arup Biswas was not part of the show. Even the CP, I'll tell you to be very honest, CP also told him, sir, apni ebar mat theke berun. Lionel Messi got very, very upset. ডিসেম্বরে সেই সফরে আরও একাধিক শহরে গেছিলেন লিওনেল মেসি। প্রতিটি জায়গায় তার অনুষ্ঠান হয় নির্বিঘ্নে, সুষ্ঠুভাবে। চোখ ভরে প্রিয় খেলোয়াড়কে দেখেন দর্শকরা। শুধু কলকাতার দর্শকরা বঞ্চিত রইলেন কাদের জন্য? গোটা ঘটনায় কি বড়সড় কোনো দুর্নীতি হয়েছে? আগামী দিনে কি তার সামনে আসবে? সেই অপেক্ষায় রয়েছেন অনেকে। ঝিলম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। করোনার সময় যখন লকডাউন চলছে, তখনই কোটি কোটি টাকার ব্যবসা দেখানো হয়েছে সুজিত বসু এবং তার ছেলের রেস্তোরাঁয়। সোমবার প্রাক্তন দমকল মন্ত্রীকে গ্রেপ্তারের পর এদিন তাকে আদালতে পেশ করে এমনই চাঞ্চল্যকর দাবি করল ইডি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, তার ব্যাংক অ্যাকাউন্টে বিভিন্ন দিক থেকে বিপুল টাকা ঢুকলেও তার কোনো বৈধ লেনদেন দেখাতে পারেননি সুজিত বসু। তাকে 21শে মে পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। দুর্নীতির পাহাড়, টাকার সমুদ্র, আর তার তদন্তে নেমেই ইডি এবার গ্রেপ্তার করেছে প্রাক্তন দমকল মন্ত্রী ও তৃণমূল নেতা সুজিত বসুকে। কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে শ্রীভূমির কর্তার ঠাঁই আপাতত শ্রীঘরে। কিভাবে টাকা ও জমির বিনিময়ে পুরসভার চাকরি বিক্রি হয়েছিল, সুজিত বসুকে আদালতে পেশ করে তা নিয়েই চাঞ্চল্যকর দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। করোনাকালে যখন দেশ জুড়ে লকডাউন চলছে, স্কুল, কলেজ, অফিস, কাছারি, বাজার, রেস্তোরাঁ সব বন্ধ, সেই সময়ও তৃণমূল নেতা সুজিত বসু
এবং তার ছেলের রেস্তোরাঁর অ্যাকাউন্টে জমা পড়ে কোটি কোটি টাকা। টাকার অঙ্কটাও চমকে দেওয়ার মতো। মঙ্গলবার আদালতে ইডির আইনজীবী দাবি করেন, যখন লকডাউন চলছিল তখন লেকটাউনে সুজিত বসু চাইনিজ রেস্তোরাঁর অ্যাকাউন্টে 1,11,00,000 টাকা জমা পড়ে, অথচ সেই সময় রেস্তোরাঁ বন্ধ ছিল। সুজিত বসুর ছেলে সমুদ্র বসুর বেঙ্গল ধাবা রেস্তোরাঁয় 2020 সালের এপ্রিলে 1,20,00,000 টাকার নগদে বিক্রি দেখানো হয়। সেই রেস্তোরাঁও তখন বন্ধ ছিল। এমনকি সুজিত বসুর ব্যক্তিগত অ্যাকাউন্টেও জমা পড়ে 2,20,00,000 টাকা। ইডির আইনজীবী সওয়াল করেন, সুজিত বসুর ব্যাংক অ্যাকাউন্টে বিভিন্ন দিক থেকে বিপুল টাকা ঢুকেছে, কিন্তু কোনো বৈধ লেনদেন দেখাতে পারেননি। কোভিড কালে অনেক বিজনেসের মাধ্যমে টাকা এসছে ওনার হোটেল, যে রেস্টুরেন্টসগুলো কোভিড কালে চলছিল না সেসব রেস্টুরেন্টের অ্যাকাউন্টে অনেকগুলো টাকাটা ঢুকেছে। যেখানে ব্যবসা চলছে না তখন কি করে টাকা মানে ওনারা পেলেন বা আর্ন করলেন সেটার কোনো ভিত পেলাম না আমরা। 2010 সাল থেকে দীর্ঘদিন দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু। পুরনিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই যে চার্জশিট দিয়েছিল তার 11 নম্বর পাতায় দাবি করা হয়, বেআইনিভাবে সবচেয়ে বেশি চাকরি দেওয়া হয়েছে দক্ষিণ দমদম পুরসভায়। 2014 সালের পর সেখানে 329 জনের নিয়োগ হয় টাকার বিনিময়ে। সুজিতদা কিছু বলবেন? সুজিতদা 329 জনকে চাকরি দিয়েছিলেন দক্ষিণ পৌরসভার। ইডি সূত্রে দাবি, দক্ষিণ দমদম সহ একাধিক পুরসভায় প্রায় 150 জনের চাকরি হয়েছিল সুজিত বসুর সুপারিশে। কখনো টাকা, আবার কখনো জমি বা সম্পত্তির বিনিময়ে সেই চাকরি বিক্রি করা হয়। মঙ্গলবার আদালতে ইডির আইনজীবী দাবি করেন, শ্রীভূমিতে একটি বহুতলে সুজিত বসু ও তার পরিবারের সদস্যদের নামে 3টি ফ্লোর রয়েছে, অথচ তার জন্য কোনো আর্থিক লেনদেন হয়নি। টাকা না নিয়ে কে বাড়ি দেবে? আসলে সম্পত্তির পরিবর্তে দক্ষিণ দমদম পুরসভায় চাকরি দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় এজেন্সির দাবি, সুজিত বসু ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে গত 7 বছরে জমা পড়েছে 8 কোটি টাকা। অন্তত 3টি শেল কোম্পানি খুলে এই কালো টাকা সাদা করার চেষ্টা করা হয়েছে। ইডি সূত্রে দাবি, দেখা যাচ্ছে একটি কোম্পানিকে সুজিত বসুর কোম্পানি ম্যান পাওয়ার সাপ্লাই করছে, কিন্তু তদন্ত উঠে এসছে আসলে কোনো ম্যান পাওয়ার দেওয়া হয়নি, কিন্তু লাখ লাখ টাকা ঢুকেছে সুজিত বসু বা তার কোম্পানির অ্যাকাউন্টে। ইডির আইনজীবী এদিন আদালতে বলেন, সুজিত বসু প্রশ্নের উত্তর দেননি, তদন্তে সহযোগিতা করেননি। ছাড়া পেলেও তিনি তদন্ত প্রভাবিত করতে পারেন। তিনি একজন প্রভাবশালী নেতা। পুরনিয়োগ দুর্নীতিতে সমস্ত টেম্পারিং করা কাগজ পাওয়া গেছে, পেপার পাওয়া গেছে। ও জেলে না যাবে তা অন্য লোক জেলে যাবে না। একটা রোল বিক্রি করে আপনি আপনার সংসার চালাতে পারবেন না। সে হাজার হাজার কোটি টাকা, ওর যে হোটেল আছে, হোটেলের দাম কত জানেন? 100 কোটির দাম আছে। এটা তো ওনাকে অভিযুক্ত করা হচ্ছে, অভিযুক্ত প্রমাণ হয়নি, কোর্টে প্রমাণ করতে হবে না। দুপক্ষের সওয়াল জবাব শুনে দ্রুত প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে 21শে মে পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। প্রকাশ সিনহা, আবির দত্ত ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।